আচ্ছা, আপনার একটা জিনিস দেখায়, এদিকে আসেন। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইনটা, বলুন তো এই ডিজাইনটা করতে কত সময় লাগতে পারে একটা ডিজাইনারের? অথবা এই ডিজাইনটা দেখুন, অথবা এটা দেখুন, বলুন এই ডিজাইনটা করতে ডিজাইনারের কত সময় লাগতে পারে? আমি যদি আপনাকে বলি জাস্ট 30 সেকেন্ডে এরকম ডিজাইন করা সম্ভব, শুধুমাত্র এআই ব্যবহার করে, তাও আবার চ্যাট জিপিটি দিয়ে, আপনি কি বিশ্বাস করবেন? আমি চ্যাট জিপিটি দিয়ে কীভাবে এরকম ডিজাইন, একদম রিয়েলিস্টিক ডিজাইন তৈরি করলাম, কি প্রম্পট ব্যবহার করলাম, তা এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনি জাস্ট দেখুন একবার, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একটা আমার যে প্রোডাক্টটা, আপনারা অনেকে আমার প্রশ্ন করছেন যে আপনার প্রোডাক্ট কি ভাই, আপনার প্রোডাক্ট কি, প্রোডাক্টের ইয়ে কি? তো আমি আপনাদেরকে বলি যে এই হচ্ছে আমার প্রোডাক্ট। এটা হচ্ছে পোর্টেবল একটা হ্যান্ড ওয়েট স্কেল, যার মাধ্যমে খুব সহজেই হাতে ধরে কোরবানির সময় মাংস মাপা যায়, বিভিন্ন বাজার সাথে মাপা যায়। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। যাই হোক, এটা বিষয় না, টপিক হচ্ছে এই ডিজাইনটা কিভাবে তৈরি করলাম, এবং একদম রিয়েলিস্টিক ডিজাইন। কিন্তু এটা মানে নর্মাল কোনো মানুষ দেখলে বুঝবেই না যে এটা আসলে এআই দিয়ে জেনারেট করা। একদম একদম পারফেক্ট এই ডিজাইন, একদম রিয়েলিস্টিক। প্লাস এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, মানে আমি আমার প্রোডাক্টের জন্য যত মার্কেটিং ডিজাইন প্রয়োজন হয় সবগুলাই হচ্ছে তৈরি করি এআই এর মাধ্যমে। তো আমি কিভাবে তৈরি করি এবং কি কি প্রম্পট দিই তা আপনাদেরকে এখন দেখাবো। তা আমি যদি দেখাই আপনাদেরকে, আমি জাস্ট চ্যাট জিপিটিতে গিয়ে কি করছি আপনার, আমি একটু উপর থেকে দেখাই। ওগুলো আগের ডিজাইন, ওগুলা অনেক মেক করতাম। এখন এই যে একটা ডিজাইন দেখুন, এটা জাস্ট ওকে আমি নর্মালি বলছি যে ভাই তুমি আমাকে একটা ডিজাইন তৈরি করে দিয়েছে। আমি একটা স্যাম্পল ইমেজ দিছি ওকে, যেরকম এক স্যাম্পল ইমেজ দিছি, দিয়ে বলছি যে এরকম বাংলা একটা ইমেজ বানিয়ে দাও, ঠিক আছে, যার ডিজাইনটা একটু ভিন্ন হবে আর অফার প্রাইস 350 টাকা। বাস বানিয়ে দিল উইদিন 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ডের মধ্যে বানিয়ে দিল। আমি লেটেস্ট দেখাই, যেগুলো আপনাকে আমি মাত্র দেখালাম এগুলো কেমনে বানাইছি এবং প্রম্পট কি দিচ্ছি সেটা আপনাদেরকে আমি বলি, ঠিক আছে। এই যে এখান থেকে শুরু করুন। আসলে প্রম্পট বলতে এখানে কিছুই না ভাই। অনেকে বলে প্রম্পট, আসলে অবশ্যই প্রম্পট কিছু অবশ্যই ম্যাটার করে। কিন্তু বর্তমান সময়ে এতটা আপডেট হয়েছে জেমিনি, চ্যাটজিপিটি, এআই, যাদের এত ডিটেইললি প্রম্পট বলা লাগে না, তারা আসলে বাংলা ভাষায় বা যে কোনো আপনি আপনার ভাষায় বললে বোঝা যায়। তো আমি জাস্ট তার ওকে লিখছি যে একটা ইমেজ বানিয়ে দাও যেটার মধ্যে গরু থাকবে আর আমাদের প্রোডাক্ট থাকবে, বেশি লেখা থাকবে না, সিম্পল হবে এবং প্রফেশনাল হবে। মানে ডিজাইনটা সিম্পল হবে, প্রফেশনাল হবে এবং কোনো বেশি লেখা হবে না, এবং আমাদের প্রোডাক্ট থাকবে। প্রোডাক্টের ইমেজটা অলরেডি ওর কাছে আছে। 30 সেকেন্ডের মধ্যে আমাকে ডিজাইন তৈরি করে দিছে। তারপর আবার আমি কারেকশন দিছি, ওর কি কারেকশন দিলাম, এই যে দেখুন কারেকশন দিছি, অল্প লেখা দাও, মানে লেখা অল্প দিতে বলছি, ঠিক আছে, হালকা, মানে পুরো ক্লিন লেখা লাগছে, পুরো হালকা লেখা দিছে, যেরকম হালকা লেখা দিছে। তারপর আবার ওকে আমি কারেকশন দিলাম, পছন্দ হয়নি, লেখাগুলো আরো সুন্দর করে দাও, সুন্দরভাবে একদম প্রফেশনাল ডিজাইন বানিয়ে দিয়েছে স্পষ্টভাবে। এখানে হচ্ছে সিটির জন্য, কাস্টমারের অ্যাট্রাকশন নেওয়ার জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য এটা ইউজ করছে। প্লাস এখানে ভালো একটা ডিজাইন তৈরি করে দিয়েছে, এখানে লেখাটা সুন্দর হয়েছে। মানে জাস্ট সিম্পল একটা ডিজাইন, সিম্পল একটা প্রম্পট, সিম্পল একটা লেখা ও প্রফেশনাল ডিজাইন। এই ডিজাইনটা নর্মালি তৈরি করতে গেলে একজন ডিজাইনের কত টাকা লাগবে বলেন? মানে টাকাটা বলার বিষয়, সময় কত লাগবে। তারপরে লেটেস্ট যেটা করছে একদম লাস্ট, সেটা ওয়ালটনের যে ডিজাইনটা, ওকে বলছি এই ডিজাইনটা আমাকে এরকম ভাবে জাস্ট বলছি, এটা দিয়েছি, ডিজাইনটা স্ক্রিনশট দিয়েছি, স্ক্রিনশট দেওয়ার পরে বলছি তোমাকে একটা এক্সাম্পল ইমেজ দিলাম, তুমি এটার মতো করে আমাকে একটা ইমেজ বানিয়ে দাও যার মধ্যে আমার প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। তারপরে আপনার লিখছি তার তার বেনিফিট থাকবে, কোনো লোগো থাকবে না, প্রোডাক্টের নাম থাকবে আর অফারের বিষয়ে হাইলাইট থাকবে। মানে প্রোডাক্টের নাম থাকবে এবং প্রোডাক্টের অফার 350 টাকা হাইলাইট থাকবে, এবং আমাদের প্রোডাক্টের ইমেজ হবে, কিন্তু কোনো লোগো হবে না, মিনিমালিস্টিক হবে। ও আমাকে এই ডিজাইনটা তৈরি করে দিয়ে দিয়েছে, জাস্ট আর কিছু করা লাগে না, কোনো কারেকশন লাগে না, একদম সিম্পল ভাবে 3D ডিজাইন দেখেন, একদম 3D ডিজাইন করে দিয়েছে আমাকে। আর একজন ডিজাইনারের এই কাজটা করতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো এবং অনেক টাকা চার্জ করতো। সেখানে চ্যাট জিপিটি এবং নর্মাল একটি লেখা দিয়েই এরকম প্রফেশনাল ডিজাইন তৈরি করতেছে। মানে জাস্ট দেখার আবার বলছি ক্যাপশন লিখে দাও, আমার ক্যাপশন দিয়ে দিয়েছে মতো। এটা আবার নিয়ে আমি আমার মতো মডিফাই করেছি, মডিফাই করে পরে আমি আমার মতো করে এটা আপলোড করে দিয়েছি। এই হচ্ছে বিষয় আর কি। মানে এআই বর্তমানে এতটা আপডেট হয়েছে যে এআই যদি আপনি ইউজ না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। আপনি বিজনেস করতে জানবেন, আপনি আপনার লাইফে যে কাজই করেন না কেন এআই ব্যবহার করবেন, মানে আপনি একদম এগিয়ে যাবেন। তাই এআইকে আমাদের সঠিক ব্যবহার করতে হবে। একটা ভালো আরেকটা কথা মনে পড়ছে, যে টার্গেট নিয়েছিলাম 25 দিনে 10 লক্ষ টাকা সেলস চ্যালেঞ্জ, ইনশাল্লাহ আস্তে আস্তে সেলস হচ্ছে। আমি যদি আপনাদেরকে জাস্ট দেখাই, অনেকে বলতেছে সম্ভব না হ্যান তেন আমি যাবি, প্লাস অনেকে হচ্ছে আপনার ওই নেগেটিভিটি বলতেছে, এবং অনেকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে। আমি প্রোডাক্টটা আপনাদেরকে অলরেডি দেখাই দিয়েছি, যে আমার হচ্ছে ডিজিটাল ওয়েট স্কেল প্রোডাক্টটা। আমি আপনাদের ডিটেলস দেখাই দিই, যেহেতু দেখতে চান আপনারা, আর কম্পিউটার শৈল কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে ডিজিটাল একটা ওয়েট স্কেল। এটার মাধ্যমে আপনার কুরবানির সময় গরুর ওজন মাপতে পারবেন, বা আপনি বাজার থেকে বাজার সদাই করে আনার পরে যদি আপনাকে দোকানদার ঠকায় দেয়, ঠকালো কিনা সেটা ওজন আপনি মেপে দেখতে পারবেন। মানে একদম পোর্টেবল হ্যান্ড ওয়েট স্কেল, যা হাতে নিয়ে খুব সহজেই ওজন মাপা যায়। এবং এটা হচ্ছে পকেটেও নেওয়া যায়, এতটা সাইজ ছোট, অনেক ছোট সাইজ, পকেটেও নিয়ে যেতে পারবেন। যাই হোক, আমি যা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার সেলসের যে আপডেটটা, সেটা আপনাকে আমি দেখাই। এই যে গুগল শিটে যাওয়ার পরে জাস্ট দেখুন আপনারা, এই যে আলহামদুলিল্লাহ ইউজ অর্ডার যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক ইনশাল্লাহ আমি আমার ডেইলি কাজগুলো এবং আমি আমার টার্গেট ফিল আপ করার চেষ্টা করছি, এবং সবগুলো ভিডিও আমি আমার পেজে আপলোড করার চেষ্টা করছি। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব চেষ্টা করি, এবং অনেকে মেসেজ করেন বিভিন্ন প্রবলেমের জন্য, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি আমার টার্গেট ফিল আপ করতে পারি কিনা তার সম্পূর্ণ ভিডিও আমি ইনশাল্লাহ আমার পেজে আপলোড করবো। আমি পারলেও আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।